ওকে, আমরা 3-3 করতেছি। 3-3টাকে 7.2 3-3, তো যেটা দেওয়া আছে সবগুলো কষে দেওয়া আছে, আমরা এটাকে সাইন বানাবো আর এটাকে সাইন বানাবো, তাহলে সাইনে কস বি কসে সাইন বি এই সূত্র পড়বে। তাহলে এটাকে আমরা লিখলাম 90 মাইনাস 15 ডিগ্রি 27 মিনিট, এটাতে বিগ করলে আমার এটা থাকবে লোক 74 ডিগ্রি 33 মিনিট, আর এই টার্মটাকে আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস 14 ডিগ্রি 33 মিনিট, তাহলে আমাদের থাকবে লোক 75 ডিগ্রি 27 মিনিট। এখন এটাকে লিখলাম, এটা 90 এর সাথে 1 গুণ আছে, তার মানে কসটা পরিবর্তন হয়ে সাইন হবে, যেহেতু প্রথম কোয়াড্রেন্টে প্রথম কোয়াড্রেন্ট চিহ্ন হলো পজিটিভ, আর এটা যা আছে তাই রাখলাম। ঠিক এটাকে আমরা চেঞ্জ করলাম, 90 এর সাথে 1 গুণ আছে, তাহলে কস পরিবর্তন সাইন হবে, সাইন থিটা, থিটার জায়গাতে আছে এটা, যেহেতু এটা প্রথম কোয়াড্রেন্টে তাহলে পজিটিভ, আর এখানে আছে কস 15 ডিগ্রি 27 মিনিট। তাহলে দেখো আমাদের সাইন এ কস বি কস এ সাইন বি, এই যে এটাই এটাকে আমরা একটু সাজায় লিখতে পারো, এটাকে আগে লিখে নিই। এখানে আমরা লিখলাম সাইন এ 15 ডিগ্রি 27 মিনিট কস 14 ডিগ্রি 33 মিনিট, তারপরে লিখলাম সাইন এ কস বি, তারপরে লিখলাম কস এ সাইন বি, নাকি সূত্রটা আমাদের সাইন এ কস বি, সূত্রটা কি সাইন এ কস বি কস এ সাইন বি না? তাহলে এটাকে আমরা একটু আগে লিখলাম আগে, এটা ওইটা আমরা সাইন 14 ডিগ্রি 33 মিনিট। তাহলে দেখো এটা আমাদের সূত্র পড়ে সাইন এ কস বি কস এ সাইন বি, সূত্রটা কি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। গুড, তাহলে এখানে সাইন এর জায়গাতে আছে হলো 15 ডিগ্রি 27 মিনিট, আর বি এর জায়গাতে আছে 14 ডিগ্রি 33 মিনিট, 33 মিনিট। তাহলে এটা যোগ করি আমরা, এটা যোগ করলে কত হয়? sin 30 ডিগ্রি। 15 আর 14 29, আর 27 আর 33 মিলে হলো 60 সেকেন্ড, মানে 1 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রি, তাই না? সাইন 30 ডিগ্রি এরকম করলাম, একটা কত হাফ বলছে আসলো না, অন্য একটা ছিল, অন্য একটা ছিল, হ্যাঁ রাইট। তাহলে এটার মান হলো আনসার হাফ। ঠিক আছে, এটা আরো বুঝতে অসুবিধা আছে কিনা? চাইলে স্ক্রিনশট দিতে পারো যদি লেখা থাকে। ঠিক আছে, এরপরে বলো আমরা স্যার 3 এর 4 নাম্বারটা স্যার বলো। 3 এর 4 নাম্বারটা স্যার। তুমি চারও সমস্যা হচ্ছে, কিন্তু চারটা আমরা করছিলাম মনে না, এটা দেখাই দিয়েছিলাম, তোমরা ইয়ে করতে পারো না, ধরতে পারো না। আচ্ছা 3 এর 4 দিচ্ছি আমি, 3 এর 4, 3 এর 4 প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে আছে 10, এটা তো করেই দিয়েছিলাম মনে হয় না, 10 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস cot 66 ডিগ্রি 25 মিনিট, এটা আছে। আর নিচে আছে 1 প্লাস 10 68 ডিগ্রি 35 মিনিট, আর লগা cot 66 ডিগ্রি 25 মিনিট। এটা কার সমস্যা, তো কি নাকি? দেখো প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্ন দেখলে এটা আরো একটু ইজিলি আমরা থিঙ্ক করতে পারবো যে এটা কিভাবে করবো। এখানে 10 আছে, এটা হলো এ, তাহলে এখানে যদি 10 বি থাকতো তাহলে আমাদের সুবিধা হইতো না, 10 এ মাইনাস 10 বি, এটা যদি বি হইতো 10 হইতো, তাই না? এখানে কটের জায়গায় তো 10 হইতো, তাহলে 10 এ মাইনাস 10 বি 1 প্লাস 10 এ 10 বি, তার মানে এই কট যে দুইটা আছে সেটাকে পরিবর্তন করতে হবে, কট যে দুইটা আছে সেটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে, তার মানে এটা 90 মাইনাস সামথিং আমাদের লিখতে হবে। দুইটা কট আছে না, উপরে একটা আছে কট আর নিচে আরেকটা আছে কট, তাহলে এই দুইটা জায়গায় আমাদের কাজ করতে হবে, কোরের সূত্রের সাথে ম্যাচ করতে হবে, তারপরে সূত্রটা ফেলতে হবে। তাহলে আমি এটা লিখলাম, এখানে প্রথমে যেটা আছে এটা আনচেঞ্জ থাকলো 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস এখানে আছে লোক কট 60, তাহলে এটাকে লিখলাম কট 90 মাইনাস, বলো তো 90 কত ডিগ্রি আমরা বাদ দিব, এখানে 90 থেকে কত বাদ দিলে? 23 ডিগ্রি 35 মিনিট, 23 ডিগ্রি 24 বাদ দিলে হলো হ্যাঁ 23 20 ডিগ্রি আর 25 35, হ্যাঁ রাইট, গুড। স্যার এটা স্যার বুঝি না স্যার, আমি এটা বুঝো না 90 থেকে স্যার কত ওই বাদ? মিনিট থেকে ডিগ্রি। এই তাহলে ওই যে দিন মাসের যে এটা যোগ বিয়োগ করছো না ক্লাস 5 এ? জি স্যার করছি স্যার। এইরকম এই যে দেখো আমি রাফে একটু দেখাচ্ছি, তোমার বাদ দিতে হবে 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে কত, 60 ডিগ্রি 66 ডিগ্রি 25 মিনিট, এটা বাদ দিতে হবে। দেখো এটা বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি 90টাকে লিখলাম আমি 89 ডিগ্রি, আর 1 ডিগ্রি লিখলাম 60 মিনিট, অসুবিধা আছে?
90 ডিগ্রিকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? লেখা যাবে না এটা সমান এটা আরো, জি স্যার। আর এখানে আছে কত 66 ডিগ্রি 25 মিনিট। এখন বিয়োগ করো, এটা দিয়ে এটা বিয়োগ করলে কত 35 না? হ্যাঁ, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত 9 থেকে 6 গেলে কত, তাহলে কত হয় 23 ডিগ্রি 35 মিনিট। 35 মিনিট। বুঝা জি গেছে স্যার। এটা তৌকির? প্রক্রিয়া হলো এটা, জি, এটা স্যার। তো আমি জানি তোমরা জানো, এই জন্য আমি আর ওইটা ওইভাবে দেখাচ্ছি না। এটা তোমরা ক্লাস 5-এ করে আসছো, মাস দিনের সংখ্যা করছো না, যোগ বিয়োগ। যদি বছর থাকে এটাকে জি মাসে স্যার। নেওয়া, মাস থাকলে দিনে নেওয়া, ঠিক কিভাবে তো। স্যার। ডিগ্রি আছে, ডিগ্রিটাকে আমরা মিনিটে নিলাম, তারপরে মিনিট থেকে মিনিট বার ডিগ্রি থেকে, তাহলে ওই যে প্রথম যেটা বলো দেখো, এটা কয়েকবার করলে এটা বুঝতে পারবা, খুব দ্রুত হিসাব নিতে পারবা। ধরো 66 বাদ 66 যদি বাদ দিই তাহলে 24, তাহলে 24 থেকে তো আরো 25 বাদ দিতে হবে, তার মানে 23 রাখতে হবে। আর এক ডিগ্রিকে ভাঙে 60 মিনিট, 60 মিনিট থেকে 25 গেলে হলো 25। এভাবে দ্রুত করা যায়। তাহলে এখানে লিখলাম 1 প্লাস, এখানেও সেম নিচে 10 68 ডিগ্রি 35 মিনিট, আর এখানে লিখলাম কট, এখানেও সেম, তাহলে এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট। হয়ে গেল না? এখন এখন কি লিখবো আমরা? এখানে তো যা আছে তাই 10 68 ডিগ্রি 35 মিনিট, আর এখানে 90 সাথে 1 গুণ আছে, তাহলে এটা পরিবর্তন হবে না? না হবে না? জি স্যার 10 হবে। 10 হবে। কোন কোয়াড্রেন্ট এটা? tan থিটা, tan থিটা মানে হলো এটা। তো কোন প্রথম কোয়াড্রেন্ট স্যার। এটা? প্রথম প্রথমে স্যার। quadrant, তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই। এখানেও সেম 10 68 ডিগ্রি 35 মিনিট, আর এখানে লিখবো হলো 10 23 ডিগ্রি 35 মিনিট। এখন কোন সূত্র পড়ছে রাইদা বলো তো? এটা কোন সূত্র পড়ছে? tan a minus tan b 1 plus tan a tan b, তাই না? জি স্যার। এটা সমান কি লিখবো? 10 into a minus b। tan a plus b না a minus b? a minus b। a minus b, minus তাহলে b। লিখবো, হ্যাঁ মাইনাস b, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে এখানে মাইনাস ও নিচে একটা প্লাস হবে। এখানে লিখবো 10 a মানে হলো 68 ডিগ্রি 35 মিনিট, 35 মিনিট, আর b হলো 23 ডিগ্রি 35 হইতো, হ্যাঁ 35। তাহলে 10 a minus b, এটা যদি বিগ করি তাহলে কত আসে? 45 মনে হয় না? তো বিগ করলে কত হয়? 45 না? জি স্যার 45। 45 আর 10 45 সমান কত? স্যার 1 1। 1। তাহলে আনসার 1 এটা হলো আমাদের ডান পক্ষ, অথবা আনসার যেটা মান নির্ণয় বললে এটা আনসার আমাদের। সবাই কি বুঝতে পারছে? কারো সমস্যা আছে? জি স্যার। তামান্না ঠিক আছে? আচ্ছা, এবার আমি পাস করছিলাম আমরা গতদিন, আমি 6 থেকে একটা প্রবলেম করে দিই। 6 এর 5 নাম্বারটা করে দিচ্ছি। দেখো এটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। 6 এর 5 3 4 5 নাম্বারটা করে দিই, ঠিক আছে? এটা রাখলাম আমরা, তাহলে এটা করলাম আমরা কত? 3 এর 4, 3 এর 4 করলাম। এখন আমরা দেখবো 6 নাম্বার। 6 এর 6 এর 5, এটা প্রায় আসছে আবার। এটা বলছে প্রমাণ করে যে tan 70 ডিগ্রি সমান এটা, tan 70 ডিগ্রি এটা। তাহলে প্রমাণটা আমাদের এটা প্রমাণ করতে হবে, tan 70 ডিগ্রি সমান দেখাতে হবে tan 20 ডিগ্রি প্লাস tan 2 tan 50 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে, 2 tan 50 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব, এটা হলো আমরা এটা এভাবে শুরু করব যে tan 70 কে আমরা দুইটা কোণের যোগফল হিসেবে লিখবো। লিখবো হলো 10 এ ওই যে এই দুইটা যোগফল লিখবো 20 আর 50, ঠিক আছে? এটাও বলছে আমাদের প্রমাণ করতে। তাহলে এই প্রমাণে যাওয়ার জন্য আমার প্রশ্নটা হলো এটা প্রমাণ করো। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা এখান থেকে শুরু করবো। tan 70 কে আমরা 20 আর 50 এর যোগফল হিসেবে লিখবো। তাহলে আমরা লিখলাম tan 20 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগফল হিসেবে আমরা লিখলাম। এটা লিখতে পারি না আমরা? দেখো তো, এটা কি লিখতে পারি? বলো তোমরা। 70 কে কি 20 আর 50 এর যোগফলের উপর লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারো যে আমরা জানি বা আমরা লিখতে পারি
আচ্ছা এটা লিখলাম। এখন আমরা বা দিলাম, বা দিয়া যেন 10 70 যেটা আছে এটা ঠিক রাখলাম। আর এখানে আমরা সূত্র করব। কোন সূত্রটা করব? 10 কোন সূত্র করব বলো তো? 10 Sir, 10a plus b by 1 minus 10 into 10b. রাইট। এটা হলো 10, এটাকে ধরবো এ, এটাকে বি। তাহলে 10a প্লাস বি সূত্র কি? 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। তাহলে প্রথম হবে কি 10a, তাহলে 1020 প্লাস 1050, আর এখানে লিখবো 1 মাইনাস 1020 1050। এটা লিখতে পারি না আমরা? এই যে ডান পাশের এই অংশটা সমান আমরা এটা লিখলাম। ক্লিয়ার? এটা কারো বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা? না জি স্যার। রাইদা দেখি বুঝো? না স্যার বুঝছি। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। বুঝছো। তা এখন দেখো জাস্ট আমরা সূত্র করলাম, সূত্রকে দুইটা অংশ ভাগলাম, আর এটা 10a প্লাস বি 10a 10b 10a প্লাস 10b 1 মাইনাস 10। এখন দেখো আমরা আর গুণন করব। আর গুণন কি দেখো, এটার উপর, এটা তো উপরে আছে, এটা নিচে তো এক আছে, আমরা মনে মনে ধরি না? এটা নিচে তো এক ধরি মনে মনে। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, অর্থাৎ এটাকে আমরা আর গুণন করে ফেলবো। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে আমি লিখতেছি, তাহলে লিখবো কি 1070, আর এখানে গুণ হবে তিনটার গুণ। দেখো 1 এর সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ। খেয়াল করো। তাহলে প্রথমে এটা লিখতে দিলাম 1070, তারপর লিখবো মাইনাস 10 কি লিখবো 70 ডিগ্রি, তারপর লোক 1020 ডিগ্রি, তারপর লোক 1050 ডিগ্রি সমান লিখবো আমরা। সমান লিখবো কি এই পাশে লিখবো এটার সাথে এটা 1020 প্লাস 10 কি 50 ডিগ্রি। এই লাইনটা বুঝছি আমরা। কি করছি? এটাকে আমরা জাস্ট আর গুণন করছি। ঠিক আছে? এখন দেখো 1020 1070 এটা আছে, আমরা এটাকে এই যে 70টা, এটা কিন্তু আমাদের প্রশ্নেতে এরকম নাই কোনো টার্ম। দেখো না এরকম, এটা না 10 এটা তো আছে, এটা কোন আছে? সরি, এই 1070টাকে আমরা যদি খেয়াল করো আমাদের নিতে হবে 1050-তে। তাহলে এই 1020-র সাথে এই 10টা এটাকে আমরা ক্যান্সেল করতে পারি। কিভাবে করতে পারি দেখো, এই 10টাকে যদি আমরা এভাবে লিখি, এটাকে যদি কটে রূপান্তর করতে পারি, cot 20, তাহলে 1020 আর cot 20 একটা আরেকটার বিপরীত কাটা যাবে। তাহলে এখানে লিখলাম 1090 মাইনাস 20 70 কে স্যার লেখা ঝাপসা দেখা যায়। লেখা ঝাপসা আবার কি করতে পারি? স্যার আমার মনে হয় স্যার যদি ফোনটা ইউজ করতেন স্যার তাহলে ভালো হইল না। কোনটা? মানে ফোনের ক্যামেরা স্যার। না এটা হলো লজিটেকের ক্যামেরা, এটা ভালো ক্যামেরা। এই ক্যামেরাটা হলো লজিটেকের ক্যামেরাটা। নরমালি এটা ব্র্যান্ড এরকম হয়, এটা কোনো কারণে ক্যামেরার জন্য না, এটা হলো অন্য কোনো কারণে এটা ইয়ে দেখাচ্ছে, লাইটের জন্য না অন্য নেটের সমস্যা থাকলে স্যার। নেটের সমস্যা থাকলে। আমি যদি একটু কাছে আনি তাহলে কি বেটার অবশ্যই হবে। দেখো তো কিছু দেখা যায় কিনা, আমি কি করতে পারি? জি স্যার, এখন ঠিক আছে। আমার এখানে তো স্পিড আসছে মনে হচ্ছে। আচ্ছা তা দেখো আমরা একটু মুখের কথাটা একটু খেয়াল করো, আর এটা দেখো। তাহলে 1070 কে আমরা লিখলাম 1090 মাইনাস 20, 70টাকে লিখলাম 90 মাইনাস 20। এটা সুবিধা কি, এটা পরিবর্তে cot 20 হয়ে যাবে। দেখো এটা চেঞ্জ হলে কি হবে, 90 এর সাথে 1 গুণ আছে, Cot 20. cot 20 আর 1020, তো দুইটা আরেকটা বিপরীত কাটা যাবে। তাহলে বাকিটা আমরা লিখে ফেললাম 1020 আর লগা 1050 ডিগ্রি, আর ডান পাশে আসছে 1020 ডিগ্রি আর লগা প্লাস 1050 ডিগ্রি। এটা যেটা আছে সেটা আমরা রেখে দিলাম। এখন এটাকে আমরা লিখলাম 1070 যেটা আছে এটা লিখলাম, এটা লিখলাম হলো cot 20 ডিগ্রি। 10টা পরিবর্তনীয় cot হবে না, এটা তো বুঝি আমরা, 90 এর সাথে এক গুণ আছে, তারপরে আছে হলো তারপরে লিখবো হলো 1020 ডিগ্রি, তারপরে হলো 1050 ডিগ্রি, আর ডান পাশের সমান দিয়ে হলো
20 প্লাস হলো 10 50 ডিগ্রি। তাহলে দেখো এটা এটা ক্যান্সেল না, একটা একটা বিপরীত না, স্যার তাহলে এখানে থাকতেছে কি 10 50, এখানে থাকতেছে কি 10 70 ডিগ্রি মাইনাস 10 50 ডিগ্রি সমান হলো 10 20 ডিগ্রি আর 10 50 ডিগ্রি। তাহলে 10 50 ডিগ্রিটা ডান পাশে নিলে জি দুটো স্যার হয়ে যাবে 2 না, 10 50 ডিগ্রি জি স্যার দুটো হয়ে যাবে না, তাহলে আমাদের প্রমাণ হয়ে জি গেল। স্যার অতএব 10 70 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 10 20 ডিগ্রি প্লাস হলো 2 10 50 ডিগ্রি। ঠিক আছে, দেখো তো এখন দেখা যাচ্ছে কি না, না একটা স্ন্যাপ দিয়ে দিতে পারো, বলো তো এটা বুঝছি কিনা আমরা সবাই? জি স্যার স্যার আবার একটু বুঝিয়ে দেন। কোন জায়গা থেকে বলো তো, শুরু থেকে? জি স্যার শুরু থেকে। শুরু থেকে তাহলে খেয়াল করো, আমাদের এটা প্রমাণ করতে হবে 10 70 সমান হলো 10 20 প্লাস 2 10 50, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা 10 70 থেকে শুরু করলাম। 10 70 সমান আমরা লিখতে পারি, 70 কে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, 20 আর 50 যোগ করলে কত 70। ডান পাশে যেটা আছে এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি, তাহলে 10 a প্লাস বি সূত্রটাতে আমরা ফেলতে পারি। তাহলে 10 a প্লাস বি সূত্র কি 10 a প্লাস 10 b 1 মাইনাস 10 a 10 b, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, লিখলাম। ঠিক আছে, এরপরে কি করব আমরা, এটার উপরের সাথে এটার নিচটা, এটার নিচের সাথে এটার উপরটা গুণ করব। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 10 70 এর সাথে 1 গুণ করলে 10 70, আর এটার সাথে 10 70 গুণ করলে এটা হবে, আর ডান পাশে হবে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে 10 20 প্লাস 10 এই যে 50। ঠিক আছে, আর গুণন করলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে দেখো এখানে 10 70 আছে, এই 70 থেকে আমরা লিখলাম 90 মাইনাস 20, আর বাকি সব অপরিবর্তন থাকবে, শুধু এই জায়গাটা কাজ করব, এই জায়গাটাতে, এই জায়গাটা আমরা লিখলাম 10 90 মাইনাস 20। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 90 এর সাথে এক গুণ আছে, তাহলে এটা কি হবে 10টা পরিবর্তনের কট হবে cot 20, আর এটা যদি প্রথম কোয়াড্রেন্টে তাহলে চিহ্নটা অপরিবর্তিত থাকবে, তাহলে এটা লিখ cot 20, আর cot 20 আর এখানে হলো 10 20, তাহলে এটা আর একটা একটা বিপরীত না, 10 আর cot একটা একটা কি বিপরীত না, জি স্যার তাহলে একটা একটা ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকতেছে শুধুমাত্র 10 50, তাহলে এই 10 50টা আমরা লিখলাম, আর বাকি সব আনচেঞ্জ, দেখো বাকি যা আছে সব আনচেঞ্জ। তাহলে 10 70 মাইনাস 10 50 সমান হলো ডান পাশে যা আছে এটা 10 50টা আমরা ডান পাশে নিলাম, তাহলে এখানে একটা 10 50 আর ওই 10 50টা ডান পাশে গেলে কি হবে, দুইটা হবে না, 10 50 প্লাস 10 50 মানে হলো 2 10 50, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত। ঠিক আছে, এখানে তুমি লিখে দিবা যে প্রমাণিত, শেষ। রাইদা বুঝছো এটা? জি স্যার। শাশ্বতী? জি স্যার। আচ্ছা, এখন 6 থেকে বলো তো আর কোনোটা করবেন না, 6 থেকে প্রায় থাকে, এখনটা থাকে মাঝে মাঝে, ওই প্যাটার্নই করতে হয়, 6 এর যে প্রবলেম গুলা এই প্যাটার্নই করতে হয়। ঠিক আছে, আমরা যেটা করলাম এটার মধ্যেই করতে হয়, সবগুলো প্রায় একই রকম। উপরের থেকে কোনো 2 বা 3 এখান থেকে করে দিব কিনা, না আমরা সামনে যাব, অথবা 6 এর 7 পর্যন্ত একই সূত্র, 7 পর্যন্ত, 7 না এখন সবটাই সেই 6টা স্যার 5-এর 4-এর সমস্যা ছিল স্যার। 5-এর 4-এ, 5-এর 4-এ তো সমস্যা থাকে কোথায়, এটা তো করলাম নাকি, কার এটা সমস্যাটা? এই 5-এর 4 কার সমস্যা? স্যার আমার মিলাইতে পারি না স্যার শেষের দিকে। শেষে cot 70 এটা না নি cos 75 আর cos 15 ডিগ্রি, জি স্যার। 5-এর 4 আমি দেখো, আমি দেখা দিচ্ছি, cos 75 ডিগ্রি প্লাস হলো cos 15 ডিগ্রি বাই হলো আমি একটু সংক্ষিপ্ত করতেছি, করব তুমি একটু বুঝে নিও, cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। তাহলে আমাদের এটা বেটার অপশন হলো, এটাকে আমরা ইয়া করব, cos 75টাকে চেঞ্জ করতে হবে স্যার তাহলে আমরা একটা যদি সাইন থাকে তাহলে একটা সুবিধা হয়, ওই যে সাইন বাই কস লিখতে পারি, তাই না? জি স্যার
ওই যে 10 করতে হবে তো 10 বা কট করতে হবে, তাহলে রাইট, এই যে তোকে ঠিকই বলছে, তোকে না প্রত্যয় বললাম cos 75 রে আমরা লিখলাম cos 90 মাইনাস 15, এটা লিখতে পারি। আর এখানে cos 15 পরেরটা আছে cos 15 ডিগ্রি, এটা আছে ঠিক, এটাও লিখলাম আমরা cos 90 মাইনাস 15 ডিগ্রি দিছে, এটা লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, এরপরে সমান দিয়ে লিখলাম cos 90 এর সাথে 1 গুণ আছে, তাহলে এটা কি হবে sin sin 15 ডিগ্রি। sin 15 ডিগ্রি, এখানে লিখবো cos 15 ডিগ্রি, এখানে লিখবো আমরা sin 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। এখন কি পারবো? স্যার এরপরে পারি না। এরপরে আমরা 10 এরপরে এটাকে cos 15 দিয়ে ভাগ করবো, cos 15 দিলে sin 15 বাই cos 15 মানে কি 10 15, 10 10 15, আর এখানে হবে কি 1, আর এখানে হবে কি 10 15 মাইনাস 1, এটা না? দেখো এটা আসবে না? জি স্যার, এরপরে কিভাবে সূত্র? এরপরে তোমার এটাকে মাইনাস দিয়ে গুণ করে, আমরা মাইনাসটা আগে নিয়ে আসবো, একটা মাইনাস দিয়ে গুণ করে, আর নিচের দেখো আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি, এই লাইনটা বুঝি আমি পরে লিখতেছি, দেখো মাইনাস দিয়ে যদি গুণ করি, একটা মাইনাস সামনে নিয়ে আসলাম, তাহলে 1 কি হবে 1, কি লিখতে পারি আমরা? স্যার 1 minus 10 15 ডিগ্রি। স্যার নিচেরটা থেকে তো মাইনাস কমন নিলে হবে না? নিচেরটা থেকে একটা 1 কমন মাইনাস কমন টানলাম, তাহলে এটা থাকবে না? জি স্যার। জি স্যার। দেখো তো সবাই, নিচেরটা থেকে মাইনাস কমন টানলাম, তাহলে তো এটা থাকবে, এখানে একটা মাইনাস কমন টানলাম, বা নিচেও টানতে পারে, একই কথা, আমি সামনে নিয়ে আসলাম। এখন 1 এর পরিবর্তে লিখবো কি, এখানে একটা মাইনাস আছে, 1 এর পরিবর্তে লিখবো 10 45 প্লাস 10 15 ডিগ্রি, আর নিচে হলো 1 মাইনাস 10 45 10 15 ডিগ্রি, হইছে? সমান কি লিখবো, মাইনাস 10 a প্লাস b না a মাইনাস b? প্লাস 10 a প্লাস b, a হলো 45 আর b হলো 15, তাহলে কত 10 60 ডিগ্রি, তার মানে মাইনাস 10 60 ডিগ্রি, মাইনাস রুট মাইনাস গেল তো, ডান পাশে তো √3 আছে না, √3 কি মাইনাস আছে স্যার। মাইনাস আছে? মাইনাস জি স্যার। ও তাহলে ঠিক আছে, আমি তো খেয়াল করিনি, তাহলে 10 60 ডিগ্রি মানে হলো মাইনাস √3, তো এটা ডান পক্ষ, ঠিক আছে। আমি একটু জায়গার মধ্যে আটাইছি, ওই যে ডানে ডান নিয়ে দেখো, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা একটু খেয়াল করে করতে হবে, এই প্রশ্ন এটা পড়ার সময় একটু খেয়াল করতে হবে, মাইনাস আনতে হবে, আমাদের সূত্র দেখালাম আমাদের। তো এটা হলো 6। 7 নম্বরের প্রবলেমটা আমরা কিন্তু করছি, গতদিন যে আমরা করলাম ওই একই রকম ভাবে আমরা, না 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 না, এটা না, এটা না, আমি কোনটা করবো? তোমরা 7 নাম্বার প্রবলেম যেটা করবা, এখানে হলো দেখো সাথে দেওয়া আছে কি sin a প্লাস sin a প্লাস 120 আর sin a মাইনাস 120 এরকম দেওয়া আছে। তো sin a প্লাস 120 যেটা, তাহলে sin a প্লাস b 120 কে যদি b ধরো, তাহলে sin a প্লাস b এর যে সূত্রটা সেটা ব্যবহার করতে হবে, sin a cos b cos a sin b, ওইটাও ব্যবহার করতে হবে, পরে এটা করতে হবে। আচ্ছা 7 থেকে একটা করে দিচ্ছি, এগুলো সহজ, তো আমি চাচ্ছিলাম 8 9 চলে যেতে। আচ্ছা দেখি
সাথে রেখে এই বাবা আমার মোবাইলটা চার্জ দিতে আমার মোবাইলটা সাথে রেখে দেখো সাইন এ আর দেওয়া আছে কত সাইন a plus 120 20 ডিগ্রি তারপরে দেওয়া আছে প্লাস স্যার ও এখানে a minus স্যার a minus 120 শেষটা দেওয়া আছে মাইনাস 120 প্রথমটা এ প্লাস দেখো তো জি স্যার এটা না জি স্যার প্রথমটা প্লাস পরেরটা এখানে এটা হলো মাইনাস এটা মাইনাস তাহলে দেখো প্রশ্ন এটা সমান আমাদের বের করতে হবে ডান পক্ষে দেওয়া আছে একটা মান 0 সম্ভব তাহলে এখানে কি করব আমরা এখানে কি এটা হলো লেফট হ্যান্ড সাইড তাহলে সাইনের জায়গাতে রাখলাম আর এটাকে আমরা সূত্র করব এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি sin a cos b plus cos a sin b তাহলে সাইন এ cos b মানে 120 প্লাস cos a sin 120 এটা লিখলাম প্লাস এটা সূত্র করব sin a minus b এর সূত্র করব এটা সূত্র কি sin sin a a cos b minus cos a sin b Good. তাহলে এটা লিখবো আমরা sin a cos 120 minus cos a sin b মানে 120 এখন দেখো একটা ক্যান্সেল হচ্ছে কোনটা ক্যান্সেল হচ্ছে শেষটা এবং তৃতীয়টা এটা সেম দেখো সেম না সেমই জি স্যার তাহলে এটা ক্যান্সেল তাহলে আর এই দুইটা লোকের সেম জিনিস দেখো এটা আবার এটা একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল আর এটা যোগ করলে তাহলে আমাদের দাঁড়াচ্ছে লোকা sin a প্লাস হলো গা 2 sin a cos 120 এটা দাঁড়াচ্ছে আমাদের এখন cos 120 এর মানটা আমরা বের করব ওই যে একই প্রক্রিয়ায় তাহলে sin a প্লাস 2 sin a এটাকে লিখলাম cos 90 প্লাস 30 120 টাকে লিখলাম আমরা 90 প্লাস 30 এভাবে লিখতে পারি ঠিক আছে এটা লিখলাম তাহলে এখানে আমরা sin a যেটা আছে এটা লিখলাম এখানে লিখলাম 2 sin a আর এটাকে 90 এর সাথে কি গুণ আছে এক গুণ আছে জি স্যার sin হবে তাহলে এটা কি দাঁড়াচ্ছে sin sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে জি স্যার দ্বিতীয় কোয়াড্রেন্টে cos পজিটিভ না নেগেটিভ পজিটিভ দ্বিতীয় কোয়াড্রেন্টে no স্যার নেগেটিভ স্যার নেগেটিভ এর sin হবে স্যার এর সামনে একটা মাইনাস দিতে হবে যেহেতু এটার সাথে গুণ তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে বুঝছো ওই অনেক দিন পরে মাইনাস আসলো এতদিন আমরা যা করছিলাম একটা তো আমি যে প্রবলেমগুলো মাইনাস আসে না তো এটা কেন সেকেন্ড কোয়াড্রেন্টে sin আর cos পজিটিভ কিন্তু cos নেগেটিভ এই যে cos এর এই জন্য এটা কি হবে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে এখন বসাও বুঝতে পারছি এটা তাহলে এটার মান কত জি, স্যার। sin 30 এর মান কত হাফ হাফ মাইনাস হাফ তাহলে 2 ক্যান্সেল sin আর মাইনাস sin তার মানে আলটিমেটলি sin a equals 0 0 ঠিক আছে 2 ক্যান্সেল sin আর মাইনাস sin সমান হলো 0 এটা হলো আমাদের ডান পক্ষ প্রমাণিত দ্য রাইট হ্যান্ড সাইড স্যার প্রুফ হ্যাঁ বলো প্রথম লাইনটা আবার বুঝাই দিন ঝাপসা দেখা যায় না আচ্ছা দেখো তো একটু এখন দেখা যাচ্ছে কিনা স্যার এখন দেখা যায় এটা ছিল প্রশ্ন আমাদের এটা ছিল প্রশ্ন তাহলে আমরা a প্লাস b sin a প্লাস b এর সূত্র করলাম sin a প্লাস b এর সূত্র লগা sin a cos b cos a sin b এটা a আর এটা b a এটা প্রথমটা a দ্বিতীয়টা b সূত্র তাহলে sin a cos b b হলো এটা আর sin a cos b প্লাস cos a sin b sin a প্লাস b সূত্র লগা এটা আর sin a minus b এটা হলো sin a minus b এর জায়গাতে আছে আর b এর জায়গাতে 120 এটা সূত্র লগা জাস্ট মাইনাস হবে এখানে sin a cos b cos a sin b মাইনাস ঠিক আছে তাহলে দুইটা সূত্র আমরা জাস্ট লিখলাম আর কিছু না sin a প্লাস b সূত্র কি প্রমি বলো sin a প্লাস b সূত্র কি স্যার sin a প্লাস b এর সূত্র কি sin a প্লাস b সূত্র sin a sin a cos b plus cos a sin b হ্যাঁ sin a cos b প্লাস cos a sin b ঠিক আছে রাইদা বলো তো sin a minus b এর সূত্র কি
রাইদা সাইন এ মাইনাস বি সূত্র কি সাইন বলো মাহিন বলো সাইন এ মাইনাস বি সূত্র কি মাহিন সাইন এ মাইনাস বি জি স্যার জি স্যার সাইন এ মাইনাস বি সূত্র কি সমান আমরা কি লিখবো সাইন এ মাইনাস বি সমান আমার কথা বুঝতেছো না নাকি বুঝা গেছে স্যার সাইন এ মাইনাস বি এর সূত্র কি Sir, sin A cos B minus cos A sin B. রাইট তাহলে বাকিরা কই তোমরা কি শোনো না নাকি সূত্রগুলো তো মুখস্থ করে ফেলতে হবে আমরা তো এটা প্র্যাকটিস করতে করতে এটা মনে রাখবো আমরা গতদিন যে আমরা সূত্রগুলো পড়লাম এই যে খেয়াল করো sin a plus b সূত্র sin a cos b cos a sin b আর sin a minus b লোকা sin a cos b minus cos a sin b এই জাস্ট এই দুইটা সূত্র আমরা ব্যবহার করছি আর কিছু না এখানে করে একটা একটা ক্যান্সেল হয়ে যায় আর একটা রিপিট আসে দুইটা হয় তারপরে 120 এটা করলাম এটা ক্যান্সেল হয়ে যায় আর এই দুইটা যোগ করলে 2 এই 120 কে লিখলাম আমরা 90 প্লাস 30 এটা হলো 90 এর সাথে এক গুণ আছে cos পরিবর্তন sin হবে এটা যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে দ্বিতীয় কোয়াড্রেন্টে cos হলো নেগেটিভ এইজন্য সামনে মাইনাস পড়ছি তাহলে sin 30 30 এর মান হলো হাফ তাহলে মাইনাস আছে এই 2 এবং এই 2 হলো ক্যান্সেল তাহলে sin a মাইনাস sin a একটা একটা ক্যান্সেল তার মানে এটা মান হলো 0 ঠিক আছে তোমার এইগুলো কিন্তু করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু সূত্র মনে থাকবে না বেশি বেশি করতে হবে সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে করে করতে হবে তাহলে আমরা এটা করলাম হলো 7 এর 1 আমি 8 থেকে একটা প্রবলেম করাচ্ছি ওকে স্যার 8 থেকে আমি একটা প্রবলেম করাচ্ছি 8 থেকে স্যার 7 থেকে 10 সৃজনশীল একটা পাইম না নি স্যার পাওয়ার কথা এটা পাওয়ার কথা তোমাদের প্রত্যেক স্যার কমাইছে যেহেতু থাকবে এটা থাকবে আর 4টা করে অধ্যায় দিছে না প্রত্যেকটাতে নাকি জি, স্যার। 4টা না সাথে আমি ফুলটাই দিছি মনে হয় দেখি নাই সিলেবাস সিলেবাসটা একটু স্যার 6টা করি স্যার 6টা করি 6টা করে তাহলে প্রশ্ন থাকবে তো স্যার সাথে তো অনেক প্রশ্ন থাকবে তো সাথে না, 7 পর্যন্ত আরে না। এটা না, same মানে সূত্র, অধ্যায় ধরো হাজার অধ্যায় পারলে হিসাব পারা করো তাহলে ইয়ে করা যাবে কারণ টোটাল প্রশ্ন থাকবে লোক 8টা তোমাকে আনসার করতে হবে 5টা তো না 8টা প্রশ্ন থাকলে যেহেতু 8টার কম অধ্যায় আছে সুতরাং প্রত্যেকটা থেকে একটা তো থাকবেই কোনো কোনো থেকে রিপিটও আসবে বুঝছো একটা তো লিস্ট থাকবে প্রত্যেক অধ্যায়ে একটা অধ্যায়ে হয়তো 2টা স্যার, 3টা আমাদের ফার্স্ট পেপারে শুধু স্যার ক্যালকুলাসটা বাকি আছে। ও তো ক্যালকুলাস তো এখন আমরা এটা শেষ করে ক্যালকুলাস শুরু করব স্যার, ক্যালকুলাস অন্তরীকরণ সুপজীকরণ এগুলা করাইবেন এগুলো সহজ আছে এগুলাই- জি, স্যার, এটাই। তোমরা যেভাবে করতেছো এটা এগুলো না এগুলা এই সূত্রগুলো যখন তুমি জানবা স্যার ফিজিক্স এর অনেক ম্যাথ পারি না স্যার এগুলা এই তাকে সহজ স্যার, মনে হবে অনেক আর ম্যাথগুলো কটা এখন দিন ওয়েট করো স্কিপ করে যাওয়া লাগছে স্যার আর কটা দিন করে ওয়েট করো আমরা এটা যখন ধরবো তখন মনে মনে হবে সহজ এই চ্যাপ্টারটা আমরা শেষ করে নেই যেহেতু সূত্রগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে আচ্ছা আমরা 8 নাম্বারটা তাহলে করি নাকি 8 থেকে জি, একটা স্যার। করি। 8 থেকে আমি 8 এর 4 নাম্বারটা করে দিচ্ছি 8 এর 4 8 এর 4 8 এর 4 এখানে প্রমাণ করো যেটা দেওয়া আছে আমি লেফট হ্যান্ড সাইড নিলাম লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে লোক 10 a plus 60 plus 10 a minus 60 ঠিক আছে তো এটাকে আমরা 10 টাকে আমরা লিখবো sin by cos তাহলে আমরা লিখবো sin a plus 60 by হলো cos a plus 60 দেখা যাচ্ছে জি স্যার প্লাস এখানেও লিখবো আমরা sin a minus 60 by cos a minus 60 এটা তো বুঝি সিম্পলি 10 টাকে আমরা sin by cos আকারে লিখলাম
এখন আমরা এটাকে লসাগু করব। তো লসাগু কি হবে? এই দুইটাই আসবে আমার লসাগু। তাহলে cos a plus 60 into cos a minus 60, তাহলে এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো থাকবে এটা, তাহলে sin a এটা লিখবো আমরা। তাহলে আমরা লিখবো sin a plus 60 into কি থাকবে, এটাতে ভাগ করলে আমরা পাবো এটা cos a minus 60। এগুলো বুঝি তো ভগ্নাংশের যোগ বিয়োগ? হ্যাঁ, কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার। এটাতে ভাগ করলে এখানে থাকবে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটা আগে লিখি cos a plus 60 into sin a minus 60। এখন আমাকে বলো তো, আমি যাকে জিজ্ঞাসা করি তারাও দেখি শাশ্বতী, বলো তো উপরেরটা কোনো সূত্র পড়ে কিনা দেখো তো। উপরের লবে উপরে যেটা আছে, লবে যেটা আছে, এটা কোনো সূত্র আকারে আমরা লিখতে পারি কিনা? উপরে যে টার্মটা আছে দেখো, sin a plus 60 cos a minus 60, cos a plus 60 sin a minus 60, পুরাটাকে স্যার আমি খুঁজে যাও। দাঁড়া দাঁড়া sin a plus b, sin a plus b, গুড। তাহলে a কোনটা হবে? a কোনটা হবে? sin a plus 60, a plus 60, আর b হবে a minus 60। ভেরি গুড, ঠিক আছে না? a minus 60, রাইট। জি স্যার। সবাই কি বুঝছো এটা? তৌকির তুমি কি একমত জি, নাকি? বলতে চাচ্ছিলে, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে আমি যদি আমরা a ধরি, তাহলে sin a cos b, আর এটাকে যদি b ধরি, sin a cos b cos a sin b, তাহলে এটাকে আমরা লিখবো sin a plus b। তাহলে sin a মানে হলো a plus 60 এটা, আর b হলো a minus 60, তাহলে দুইটাকে আমরা যোগ করলাম, দেখো sin a plus b, ওই যে সূত্রটা আমরা এখন কাজে লাগালাম, sin a cos b cos a sin b sin a plus b। ক্লিয়ার এটা? আর নিচে যেটা আছে তো সেটাই থাকবে। নিচে আছে আমরা cos a plus 60 cos a minus 60, ঠিক আছে? তাহলে এখানে দেখো 60 60 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে কি sin 2a, উপরে থাকতেছে sin 2a, ঠিক আছে? উপরে থাকতেছে sin 2a, আর নিচে একটু সূত্র পড়ে cos a plus b আর cos a, এটা হলো এটা একটা সূত্র আছে, সূত্রটা আমরা গতকালকে দেখছিলাম কিনা, 9 এবং 10 নম্বর সূত্রটা লাস্টে যেটা আমরা দেখছিলাম, আমি সূত্র দেখাচ্ছি। cos a plus b আমরা কতদিন, এই যে দেখো cos a plus b cos a minus b, এটা সমান লিখতে পারি কি cos square a minus cos square b অথবা cos square b minus sin square a। তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখবো, দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, cos a plus b cos a minus b সমান লিখতে পারি cos square b minus sin square a। cos square b, এখানে b টা কোনটা, আর এটা দেখো b টা হলো 60 ডিগ্রি, b হলো 60 ডিগ্রি, তাহলে এখানে লিখবো আমরা দেখো cos square b, তাহলে এখানে লিখবো cos square b মানে কত 60 ডিগ্রি মাইনাস sin square a, sin square a এর জায়গা তো a আছে, তাহলে এটা লিখতে পারি না আমরা, এটা হলো 60 ডিগ্রি। দেখো এটা বুঝছি কিনা, cos a plus b cos a minus b, এটা হলো cos square b minus sin square a, এটা লিখলাম। তাহলে cos 60 ডিগ্রির মান তো আমরা জানি না, জি স্যার, হাফ। 60 ডিগ্রির মান কত? হাফ, হাফের বর্গ হলো 1/4, তাহলে এটা এই মান, এটার পরিবর্তে আমরা বসাবো 1/4, ঠিক আছে? বুঝছি, এই জায়গাটার পরিবর্তে আমরা বসাবো 1/4, 1/2 হোল স্কয়ার রাখি, তাহলে এরপরে আমরা এটাকে লসাগু করলে তারপর ডান পক্ষ যেটা আছে সেটা চলে আসছে, শেষ আমাদের। বাকি অংশটুকু আমাদের, তো এটা তাহলে এখানে আসতেছে হলো sin 2a, আর এখানে হবে 1/4 মাইনাস sin square a, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, নিচে হলো তোমার হলো 4 1 minus 4 sin square a, আর উপরে হলো sin 2a, তাহলে 4টা উপরে যাবে, তাহলে আমরা লিখতে পারি 4 sin 2a minus 1/4 sin square, এটা সম্ভবত ডান পক্ষ দেওয়া আছে, ঠিক আছে? বুঝতে পারছি এটা? জি স্যার। জি স্যার। স্যার এটা 3 নাম্বারটা একটু দেখাই দেন। কোনটা? 8 এর 3, 8 এর 3, 1 2 3, 8 এর 3,
ঠিক আছে 8 এর 3 রেখেছি ওই যে থিটা মিটা আছে তো পাইটাই মনে হয় যে অনেক কঠিন, আসলে কঠিন না, ওই একই সূত্র। লগা ওই যে উপরে লব-হর আছে এই জন্য একটু ওই উপরের অংশটুকু একটু ইয়ে করতে হবে আর কি। তবে 8 এর 3 এ আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড 8 এর 3, 8 এর 3 লেফট হ্যান্ড সাইড নিলাম। এখানে আছে লগা 10 পাই বাই 4 প্লাস থিটা মাইনাস 10 পাই বাই 4 মাইনাস থিটা বাই 10 পাই বাই 4 প্লাস থিটা প্লাস 10 পাই বাই 4 মাইনাস থিটা। এটা আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রশ্নটার দিকে একটু থাকাও। উপরে মাইনাস আছে আর নিচে হলো প্লাস, এটা হলো এটা প্লাস এটা মাইনাস আর সবটা হলো 10 এ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 10টাকে আমরা লিখবো সাইন বাই কস। তাহলে উপরে একটা দেখো আমরা এটা প্রথমে মাঝখানে দাগটা দিলাম আর এটার পরিবর্তে লিখলাম একটু আগে যে আমরা করলাম, এখানে লিখবো সাইন পাই বাই 4 প্লাস থিটা বাই কস পাই বাই 4 প্লাস থিটা। এই 10 এর পরিবর্তে লিখলাম, এখানেও লিখলো, এখানেও সেম লিখবো সাইন পাই বাই 4 মাইনাস থিটা আর এখানে লিখবো কস পাই বাই 4 মাইনাস থিটা। ঠিক সেম আবার এখানেও লিখবো, এটা হলো এটার পরে লিখবো 10 সরি সাইন পাই বাই 4 প্লাস থিটা আর এখানে লিখবো কস পাই বাই 4 প্লাস থিটা। এখানেও সেম, এটা প্লাস এখানে হলো সাইন পাই বাই 4 মাইনাস থিটা কস পাই বাই 4 মাইনাস থিটা। এটা কি বুঝছি আমরা? জাস্ট সিম্পল 10টাকে সাইন বাই কস লিখলাম। ঠিক আছে, এখন কি করব? এখন কি করবো বলো তো, কি করব? স্যার ওই যে উপরে লসাগু আর নিচে লসাগু। গুড, লসাগু করবো। একটু ভালোভাবে খেয়াল করো, নিচে উপরের লসাগু আর নিচের লসাগু জিনিসটা সেম না? জি স্যার। তো আমি একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি, যখন সেম হবে তখন এটার লসাগু টানার পরে এটার লসাগু টানলাম, টানলে উপরে যেটা পাবো আর নিচে আর এটার উপরে উপরে পাবো মাইনাস দেয়া আর নিচে পাবো প্লাস দেয়া, কিন্তু উপরের যে নিচের উপরের যে ভগ্নাংশটা পাবো তার হর আর নিচের যে ভগ্ন তার হর দুটো সেম, সুতরাং এই দুটো কাটা যাবে। সুতরাং আমরা যদি উপরেরটার হর আর নিচেরটার হর লিখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি। চাইলে আমরা একটা লাইন জাম দিতে পারি, কারণ লসাগু এটা হবে, তো খেয়াল করো এটা হবে, তাহলে এটাতে ভাগ করলে এটা হবে, তাহলে উপরে হবে এটা গুণন এটা আর মাইনাস এটা গুণন এটা। অথবা চাইলে তোমরা করো, তোমরা আমার মনে হয় করে নাও, তোমরা যখন এক্সপার্ট হবে তখন বাদ দিয়ে দিবে। তাহলে এখানে লসাগু টানো cos 5/4, চাইলে আমরা এটাকে সংযুক্ত করতে পারি যেহেতু বড় হবে। তো তাহলে আমরা যখন এটাতে ভাগ করব এটা থাকবে, তাহলে sin a cos b ওই যে আগের সূত্র পড়বে আবার sin 5/4 প্লাস থিটা আর cos 5/4 মাইনাস থিটা, sin a cos b মাইনাস cos 5/4 এটা আগে লিখবো প্লাস থিটা আর হলো sin 5/4 মাইনাস থিটা। ঠিক এখানেও সেম আমরা লিখবো cos 5/4 প্লাস থিটা cos 5/4 মাইনাস থিটা। তো এখানে যদি ভাগ করবো এটাতে ভাগ করলে এটা, তাহলে এখানেও সেম আমাদের sin 5/4 প্লাস থিটা cos 5/4 মাইনাস থিটা আর এখানে হবে প্লাস, জাস্ট পার্থক্য এখানে প্লাস 5/4 প্লাস থিটা আর হলো sin 5/4 মাইনাস থিটা। বুঝছি এটা? জি স্যার। এখন দেখো এইটা sir. আমার এটা ক্যান্সেল, তার মানে এটা আর এটা থাকতেছে, তাহলে এটারও আমরা সূত্র লিখে ফেলি। তাহলে আরেকটা লাইন হবে, দেখো sin a cos b cos a sin b, এখানে মাইনাস আছে, তাহলে এটা কি হবে sin a minus b না sin a plus b? না, এটা স্যার sin a minus b।
এ মাইনাস Sin A minus B, এ sir. হলো এটা আর বি হলো এটা, তাহলে আমরা উপরে লিখবো, দেখো উপরে লিখবো সাইন এ মাইনাস বি, তাহলে 5/4 প্লাস থিটা, এটা হলো এ Plus theta মাইনাস minus 5/4 প্লাস থিটা হবে, মাইনাসটা প্লাস হবে, সাইন এ মাইনাস বি, আর নিচে হবে সাইন এ প্লাস বি, তাই না? জি স্যার। হয়ে গেল আমার, দেখছো বড় লাইনটা থেকে একদম ছোট চলে আসলাম। এখন এটা ক্যান্সেল, এখানে থাকবে সাইন 2 থিটা, আর এখানে থিটা ক্যান্সেল, হলো সাইন, এখানে লিখতে পাইতেছি লোগা সাইন 2 থিটা, আর এখানে পাইতেছি আমরা লোগা 5/4 মানে কত, সাইন 5/4, তার মানে 2 5/4, 2 5/4 মানে 5/2 লিখতে 5/2 যোগ করে নিলাম, ঠিক আছে, দুইটাকে কি করলাম, যোগ করে নিলাম, তাহলে সাইন 90 মান কত, 1 স্যার 1। 1, তাহলে এখানে আমাদের সাইন 90 মান যেহেতু 1, তাহলে এখানে হবে সাইন 2 থিটা, এটা হলো আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, জি জি স্যার। স্যার। বুঝা যায়? তবে তোমাদের এগুলো কিন্তু প্র্যাকটিস যদি না করো তাহলে এগুলো করলে দেখবে এগুলো সহজ, খুব সিম্পলি, খালি সূত্রটা বসাইতে হবে, যোগ বিয়োগ কি যা আছে প্রক্রিয়া বলে দিবে, তুমি কোন দিকে যাবা, কি করবা, কোন দিকে যাবা। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে স্যার আবার একটু বুঝাই দিন। তুমি নেটে ডিস্টার্ব মনে হয়, একটু খেয়াল করো, আমাদের প্রশ্নটা হলো এটা, প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এখানে 10 এটা মাইনাস এটা 10 এটা প্লাস 10 এটা, তাহলে এই 10টাকে আমরা লিখলাম সাইন বাই কস, এই যে এটাকে লিখলাম সাইন বাই কস, এই 10টাকে সাইন বাই কস, ওখানে মাইনাস আছে মাইনাস লিখলাম, ঠিক একেও নিচে যেটা আছে 10 এটাকে লিখলাম সাইন বাই কস, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এই 10টাকে লিখলাম সাইন বাই কস, তারপর কি করব, উপরে একটা লসাগু করলাম, কি লসাগু করলাম, লসাগু এটা কি, এটা লসাগু তো এটাই দুইটাই, যখন এটাতে ভাগ করবো তখন এটা হবে, তাহলে লিখলাম ওই যে উপরেরটার সাথে গুণ হবে, তাহলে সাইন এটা ইনটু এটা, এইদিকে সাইনে এটা, তারপরে ওই যে সূত্রের মাইনাস, তা এটা দিয়ে যদি ভাগ করি তখন এটা হবে কি, এটা থাকবে এটা আর এটা, তাহলে এটা সাজায় লেখার জন্য এটা আগে না লিখে আমরা কসটা আগে লিখলাম, তাহলে এটা লিখলাম, ঠিক নিচেও সেম করলাম, লসাগু টানলাম, এটা দিয়ে ভাগ করলে এটা, তাহলে সাইন ইনটু এটা, আর প্লাসের জায়গাতে এই প্লাসটা লিখলাম, এটা দিয়ে ভাগ করলে প্লাস হবে, তাহলে কস এটা ইনটু এটা, তখন এখানে সাইন এ কস বি, কস এ সাইন বি, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে, সাইন এ কস বি মাইনাস কস এ, ঠিক আছে, এখানে হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে, তাহলে এটা উপরেরটা সূত্র পড়ে কি সাইন এ মাইনাস বি, আর নিচেরটা সূত্র পড়ে এটা, আর এটা আমরা ক্যান্সেল, এই জন্য আমি আর লিখি নাই, তোমরা চাইলে গুণ দিয়ে উল্টায় করতে পারো, এমনি বড় হয়ে গেছে, চাইলে আমরা এতটা নাও করতে পারি, আমি এই লাইনটা জাম দিতে চাচ্ছিলাম, তোমরা যখন বুঝে যাবা তখন কিন্তু এই লাইনগুলো চাইলে জাম দিতে পারবা, ঠিক আছে, এই লাইনগুলো জাম দিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, এটার পরে এই লাইনটা না করে শুধু এটা বা এটা লিখলে হবে, তখন আমরা ওই যে নিচে বাদ দিয়া মাঝখানে এটা লাইনটা লেখার পরে এটা বা এটা লিখতে পারি, লেখার পরে আমরা এটা লিখি, তাহলে নিচেরটা হলো সাইন এ প্লাস বি, এটা হলো এটা বি, তাহলে দেখো এটা ক্যান্সেল করে এখানে থিটা যোগ করলে সাইন 2 থিটা, আর 2 ইনটু 5/4 করলে 2 ইনটু 5/4 করলে 5/2, 5/4 করলে এটা 5/2 সাইন 90, আর সাইন 90 মানে 1, তাহলে সাইন থিটা বাই 2 থিটা বাই 1 মানে হলো সাইন, ঠিক আছে, সাইন 2 থিটা বাই এটা, ঠিক আছে, তাহলে 8 পর্যন্ত আমরা করলাম, ঠিক আছে, তোমরা 8 পর্যন্ত করো, তাহলে 9 নাম্বার ইম্পর্টেন্ট আছে, ওকে স্যার। 9টা পরীক্ষা থাকবে, আরে এরপর আচ্ছা আছে, এরপরে আরো প্রবলেম আছে, তাহলে 8 পর্যন্ত থাক, 9 আর দিচ্ছি না, আমরা 9টা আমরা 8 পর্যন্ত 8 পর্যন্ত থাক, ঠিক আছে, তাহলে আজকে আমরা রেখে দিই, স্যার। ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার।